হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, তো তার আগেই তোমাদের বলি, অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য তোমাদের কাছে আমি খুব তোমাদের কাছে খুব দুঃখিত। কারণ বিভিন্ন নানান কাজের চাপে ভিডিওটা আমি দিতে পারিনি তোমাদের কাছে। তার জন্য খুব তোমাদের কাছে খুবই দুঃখিত আমি তার জন্য। ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে তোমাদের। তা আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছি। তোমরা একটু আধটুই এই আমার ইউটিউব ফেসবুক চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা জানতে দেখেছো অনেক দিনই। আমি ছোটোখাটো খুব বড় বলবো না, ছোট্ট ব্যবসা। কিন্তু এই দেখো তোমাদের মালগুলো দেখাচ্ছি। আজকে মাল প্রতিদিনই প্রায় আসে, প্রতি সপ্তাহতেই মাল নামে, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না। বলছেন বিভিন্ন কাজের চাপে দেখানো হয় না। বিভিন্ন ধরনের শরীরও খারাপ ছিল আমার, এইসব বিভিন্ন ব্যস্ততার ভেতরে তোমাদের অনেক কিছু শেয়ার করতে আমি পারিনি। তা আমি চেষ্টা করব আজকের দিন থেকে রেগুলার তোমাদের আপডেট দিতে, যেটুকুনি হোক, সে শর্ট ভিডিওর মাধ্যমে হোক আর এই ব্লগ ভিডিওর মাধ্যমেই হোক, চেষ্টা করব আমি। তা দেখো, আমি বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি করি। আমার প্রথম শুরু হচ্ছে 225 টাকা দিয়ে মালা শাড়ি। মালার বিভিন্ন কোয়ালিটি আমার কাছে আছে। আবার বন্দনা, তারপরে মিনু, তারপরে হ্যান্ডলুম, তাঁতের, জামদানি, সমস্ত নাইটি, সায়া, ব্লাউজ, মেয়েদের যা যা জিনিসের দরকার, মেয়েদের যাবতীয় জিনিস আমার কাছে পাওয়া যায়। কেউ যদি ভাবো আমার কাছে হোলসেল ব্যবসা করবে, সেটাও হতে পারে। তা তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাবে, আমি ঠিকানা দিয়ে দেবো। তাহলে বুঝতে অসুবিধা হবে না। তোমরা যদি কেউ ব্যবসা করতে চাও বা যদি কেউ কিনতে চাও আমার বাড়ি থেকে, আমার বাড়ি তো জানো বর্ধমান ডিস্ট্রিক্টে, যদি কাছাকাছি কেউ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো। এই হচ্ছে, দেখো শাড়িগুলো দেখছি আর আমার নিজেরই, কারণ মেয়ে তো যতই শাড়ি না পরি, আমার সারাদিনই নাইটি চুড়িদার এইসব পরেই কেটে যায়। কিন্তু কী বলতো, শাড়ি মেয়েদের একটা যেন কী বলবো, লোভ বলতে পারো, অহংকার বলতে পারো। শাড়ি জিনিসটা মেয়েদের কাছে অন্য একটা জিনিস, যেমনই হোক শাড়ি দেখলেই লোভ। সে যেমন কোয়ালিটি হোক, যেমন দাম, দেখতে সুন্দর হওয়া, লাল, সবথেকে কী বলতো, লাল হলুদটা তো মেয়েদের কমন, দেখলেই লোভ পড়ে যায়। এমন একটা কালার লাল হলুদ। আর আমার সবথেকে প্রিয় কালার কী বলো তো, শাড়ি। তা এক একটা শাড়ি দেখছি আর আমি বলছি, বাবা কী সুন্দর দেখতে লাগছে। ব্যবসা যদি না করতাম তাহলে আমিই পরে বসে থাকতাম। তা কী বলো তো, আমি অতটা শাড়ি পরতে ভালোবাসি না, কিন্তু আমার শাড়ি কিনতে ভীষণ ভালো লাগে। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমি চুড়িদারের পিসও বিক্রি করি, জানো তো। যাই হোক, তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে। এই মালের ভেতরে চুড়িদারের পিস আনা হয়নি, এই মালের ভেতরে বন্দনা শাড়ি আর মিনুর শাড়ি আছে বলে মিনুটা তোলা হয়নি। আর এই দেখো সায়া, আমার স্টার্টিং হচ্ছে গোলকাটের সায়াগুলো 90 টাকা করে, আর ছকাটের সায়াগুলো হচ্ছে তোমার 100 টাকা করে, আর একটু ভালোটা হচ্ছে তোমার বিমলের সায়াটা হচ্ছে 125 টাকা। এই হচ্ছে আমার সায়া। আমি দেখছি সায়ার কোয়ালিটিগুলো কেমন দিয়েছে। তা ভালোই হয়েছে। 100 টাকা সায়া আর কেমন হবে বলো? তা খারাপ হয়নি। ছকাটে 100 টাকা সায়া। আর ব্লাউজও আমি বিক্রি করি বিভিন্ন দামের। 50 টাকা থেকে শুরু এক কালারের ব্লাউজগুলো। তো আমি সায়াটা দেখছি, কারণ পুরো এক বান্ডিল নেওয়া হয়েছে। 6টা করে বান্ডিল হয়, আমি 2 বান্ডিল সায়া নিয়েছি। কারণ কী বলো তো, সায়া আমার আছে আর অল্প আছে বলে আমি ওই জন্য আরও নেওয়া 2 বান্ডিলই নিলাম। জাস্ট চলে যাবে পুজোটা, তারপরে আবার মাল তোলা হবে। আর পুজোর সময় কী বলো তো, যে মালের দাম যদি 100 টাকা হচ্ছে, সেই মালের পিছু 105 টাকা করে বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে সিস্টেম, কিন্তু আমাদের কাছে সেটা তো হবে না বলো। আমি আজকে 100 টাকা বিক্রি করছি বলে পুজোর সময় 105 টাকা। বুঝতেই পারছো, বাড়িতে বসে ব্যবসা, এটা দোকান হলে বলা যায়। তা বলবে তুমি দাম বাড়িয়ে দিচ্ছ খদ্দের থেকে। যাই হোক, আমার লসই হচ্ছে পুজোর সময়। 5 টাকাটা যাক আমার। নাইটি কালারগুলো দেখছি আর আমার নিজেরই খুব ভালো লাগছে। আর কি বলো তো, মাল তো আমি আনি না, আমার হাজব্যান্ড আনে। ওই কারণে আমি মালগুলো দেখছি আর ভাবছি যে আমি এখান থেকে একটা নেব। প্রত্যেকবার ভাবি, যখনই মাল আসে তখনই ভাবি যে এই নাইটিটা আমি পরবো। কিন্তু কি বলো তো, খদ্দের আসার পছন্দ করে নিয়ে চলে যায়, আমার ভাগ্যে তো আর থাকে না। যাই হোক, আর আমার বাবা মা এসেছে, বাবা পাশে বসে আছে আর দেখছে। আমার বাবা বলছে ভালোই কালারগুলো নিয়ে এসছে পছন্দ করার, এই কালারটা আমার ভীষণ পছন্দ। কিন্তু
কি করব বলো, এটা তো আমার ব্যবসার জিনিস, সবই পছন্দ হলে তো হবে না, খদ্দেরের জন্য রাখতে হবে। আর আমার নাইটি শুরু হচ্ছে 145 টাকার। আমি যে বান্ডিলের মালটা দেখছি সেটা হচ্ছে 145 টাকার বান্ডিল। আমি ভাবছি 145 টাকা দিয়ে এত সুন্দর কোয়ালিটি, আজকের মালের কোয়ালিটিগুলো না একটু অন্যরকম। আমি ছেলেকে বলছি, যেহেতু বাবাকে বলবো মালের কোয়ালিটিগুলো আজকে অন্যরকম। আমি যে 145 টাকার নাইটি দেখো 2 বান্ডিল নিয়ে এসেছি, এটাও 145 টাকার নাইটি। কোয়ালিটিগুলো পুরো অন্যরকম, তোমরা হাতে না দেখলে বুঝতে পারবে না। যদি তোমাদের খুব ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের ঠিকানা দিয়ে দেবো। আর তোমরা তো জানোই বর্ধমান ডিস্ট্রিক্ট আমি দেখছি ভালো করে, জানো তো। যাই হোক, নাইটিও থাকে আমার কাছে, ব্লাউজও থাকে। তো আমার ছেলে বলছে একটা খুলে দেখো তোমা কত বড়। তো আমি দেখি, দাঁড়া। আমার এই নাইটির ডিজাইনটাও খুব সুন্দর লাগছে। বলো 145 টাকা হলে কী হবে, নাইটিগুলো কি দারুণ দেখতে না, আর বড়। আর আমি মাকে বলছি এটা কত দাম বলো তো, 145 টাকা। যে মা বলছে ভালোই তো, 145 টাকা নাইটিটা দারুণ তো, বড় ঘেরও আছে। আর আমার ছেলে তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছে ভালো করে, যাতে তোমরা বুঝতে পারো এই ব্যাপার, যাতে বন্ধুরা ভালো করে বুঝতে পারে। আর আমার ছেলে আপ্রাণ চেষ্টা করছে আমার মায়ের ব্যবসাটা যেন আরও বড় হোক। আমারও খুব ইচ্ছা জানো তো, তোমাদের মাধ্যমে আমার ব্যবসাটাকে যাতে আমি ছড়াতে পারি, আমার এই ছোট্ট ব্যবসাটাকে নিয়ে যেন আমি বড় হতে পারি। তোমরা সবাই আমার পাশে থাকো। বারবার আমি বলছি, তোমাদের ভালোবাসা যদি না পাই তাহলে আমি কি করে বড় হব বলো। তোমরা আমার পাশ থেকে সরে দাঁড়িও না, প্লিজ আমার পাশে সবাই থেকো। আর এটাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা পাশে না থাকলে আমি বড় হতে কখনো পারবো না। তোমাদের হাত আমার সব সময় দরকার। এটাও একটা ডিজাইনে দেখো, এটা হচ্ছে তোমার 165 টাকা। দেখো কি দারুণ দেখতে লাগছে, ববি প্রিন্টের মতন লাগছে, দারুণ দেখতে লাগছে। দেখো এটারও ঘের আছে, খুব সুন্দর, দেখেছো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা।